হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ইডিয়মস নিয়ে এসেছি। এই ইডিয়মগুলোর ব্যবহার আমরা প্রায় হতে শুনি। ঠিক সেই কারণে এই ইডিয়মগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। একটা সেন্টেন্সকে একটু উন্নত করতে, একটু অ্যাডভান্স করে তুলতে আমাদের এই ইডিয়মগুলোর সঠিক ব্যবহার জানা দরকার। এই ইডিয়মগুলোকে ইউজ করা দরকার। আমি প্রত্যেকটা ইডিয়মের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কি করে ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ইডিয়ামটা দেখবো সেটা হলো গেট দ্য বল রোলিং। গেট দ্য বল রোলিং, দ্যাট মিনস কোনো কাজ শুরু করা, টু স্টার্ট ডুইং সামথিং। যখন আমরা কোনো কাজ শুরু করো বা শুরু করতে হবে এরকম অর্থ করি, তখন আমরা সেন্টেন্সে এই ইডিয়ামটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, পরিকল্পনাটা চূড়ান্ত করার পর আমরা কাজটা শুরু করেছিলাম। We got the ball rolling after finalizing the plan. We got the ball rolling after finalizing the plan. দেখো এই সেন্টেন্সটাতে আমরা গেট দ্য বল রোলিং এর জায়গায় গট দ্য বল রোলিং এর ব্যবহার করেছি, কারণ সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে। ঠিক সেই কারণে আমরা গেটের সেকেন্ড ফর্ম গট এর ব্যবহার করব। আরো এক্সাম্পল দেখো, কাজটা শুরু করতে আমাদের সবার সহযোগিতা দরকার, প্রত্যেকের সহযোগিতা দরকার। To get the ball rolling, we need everyone's support. To get the ball rolling, we need everyone's support. পরের সেন্টেন্সটা দেখো, কাজ শুরু করাটাই ছিল সবচেয়ে কঠিন, বা কাজ শুরু করাটাই ছিল সবচেয়ে কঠিন অংশ। Getting the ball rolling was the hardest part. Getting the ball rolling was the hardest part. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো ক্লাইম্ব দ্য ল্যাডার। ক্লাইম্ব দ্য ল্যাডার, যার অর্থ হলো টু ইমপ্রুভ, উন্নতি করা, পদোন্নতি করা। সেন্টেন্সে আমরা এই অর্থে এই ইডিয়ামটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তিনি তার কোম্পানিতে পদোন্নতি পেতে চান, বা তিনি তার কোম্পানিতে পদোন্নতি করতে চান। He wants to climb the ladder in his company. He wants to climb the ladder in his company. পরের সেন্টেন্সটা দেখো, উন্নতি করতে হলে তোমাকে কঠোর পরিশ্রম করা দরকার। You need to work hard to climb the ladder. You need to work hard to climb the ladder. পরেরটা দেখো, যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমিও উন্নতি করতে পারো। If you work hard, you can climb the ladder too. If you work hard, you can climb the ladder too. বা আমরা এটাও বলতে পারি, if you work hard, you can also climb the ladder. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা এই ইডিয়ামটার ব্যবহারটা বুঝতে পারলে। এবার আমরা দেখবো পরের ইডিয়ামটা। এবার যে ইডিয়ামটা আমরা দেখবো সেটা হলো বাইট দ্য বুলেট। বাইট দ্য বুলেট। দেখো সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটার ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাই কোনো কষ্টদায়ক বা কোনো অসুবিধাজনক সিচুয়েশনকে, পরিস্থিতিকে মেনে নেওয়া, বা আমরা যখন কোনো কষ্টদায়ক বা কোনো অসুবিধাজনক পরিস্থিতিকে মোকাবেলা করি এরকম অর্থ করতে চাই সেন্টেন্সে, তখন আমরা বাইট দ্য বুলেটের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, ফর এক্সাম্পল, সে সাহস করে সত্যিটা বলেছিল, অর্থাৎ সে সাহস করে মোকাবেলা করেছিল। যে ব্যাপারটা অসুবিধাজনক ছিল বা কষ্টদায়ক ছিল ফেস করা, মোকাবেলা করা, সেটা সে করেছে। সেই অর্থে আমরা এখানে সাহস করা এই ওয়ার্ডটা ব্যবহার করেছি। তো সেন্টেন্সটা কি হবে? She beat the bullet and told the truth. She beat the bullet and told the truth. দেখো এখানে বাইট দ্য বুলেটের জায়গায় আমরা বিট দ্য বুলেটের ব্যবহার এই জন্য করেছি কারণ সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে। পরের সেন্টেন্সটা দেখো, তোমাকে অবশ্যই সাহস করে সমস্যার মুখোমুখি হতে হবে। ইউ মাস্ট বাইট দ্য বুলেট অ্যান্ড ফেস দ্য প্রবলেম। ইউ মাস্ট বাইট দ্য বুলেট অ্যান্ড ফেস দ্য প্রবলেম। যদি আমি বলি তিনি সাহস করে কঠিন সিদ্ধান্তটা নিয়েছিলেন, সেন্টেন্সটা কি হবে? হি বিট দ্য বুলেট অ্যান্ড টুক দ্য হার্ড ডিসিশন। হি বিট দ্য বুলেট অ্যান্ড টুক দ্য হার্ড ডিসিশন। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা বাইট দ্য বুলেটকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো হ্যাং ইন দেয়ার। হ্যাং ইন দেয়ার। দেখো সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটার ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাই কোনো কিছুর হাল ছেড়ে দিও না। দ্যাট মিনস ডোন্ট গিভ আপ। হাল ছেড়ো না, হার মেনো না, লেগে থাকো,
বা সাহস রাখো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ইডিয়ামটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো। ফর এক্সাম্পল, লেগে থাকো, তুমি দারুণ করছো, বা হাল ছেড়ো না, তুমি দারুণ করছো। হ্যাং ইন দেয়ার, ইউ আর ডুইং গ্রেট। হ্যাং ইন দেয়ার, ইউ আর ডুইং গ্রেট। আরেকটা এক্সাম্পল দেখো। আমি জানি এটা কঠিন, কিন্তু হাল ছেড়ো না, বা আমি জানি এটা কঠিন, কিন্তু লেগে থাকো। আই নো ইটস টাফ, বাট হ্যাং ইন দেয়ার। আই নো ইটস টাফ, বাট হ্যাং ইন দেয়ার। পরের সেন্টেন্সটা দেখো। সাহস রাখো, তুমি এটা পার করে উঠবে, আর লেগে থাকো, তুমি এটা পার করে উঠবে। হ্যাং ইন দেয়ার, ইউ উইল গেট থ্রু দিস। হ্যাং ইন দেয়ার, ইউ উইল গেট থ্রু দিস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হ্যাং ইন দেয়ারকে কোন অর্থে ব্যবহার করছি, এই ইডিয়ামটাকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো পরের ইডিয়ামটা। এবার যে ইডিয়ামটা আমরা দেখবো সেটা হলো লার্ন দ্য রোপস। লার্ন দ্য রোপস। তোমরা প্রায় সেন্টেন্সে এই ইডিয়ামটা ব্যবহার হতে দেখবে। এই ইডিয়ামটার অর্থ হলো কাজ শিখে যাওয়া। ফর এক্সাম্পল, চিন্তা করো না, তুমি শীঘ্রই কাজ শিখে যাবে, বা তুমি শীঘ্রই কাজটা শিখে যাবে। ডোন্ট ওয়ারি, ইউ উইল লার্ন দ্য রোপস সুন। ডোন্ট ওয়ারি, ইউ উইল লার্ন দ্য রোপস সুন। পরের সেন্টেন্সটা দেখো। বিচার করার আগে তাকে কাজটা শিখতে দাও। লেট হিম লার্ন দ্য রোপস বিফোর জাজিং। লেট হিম লার্ন দ্য রোপস বিফোর জাজিং। যদি আমি বলি কাজ না শিখে তুমি একটা দলকে পরিচালনা করতে পারবে না, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ কান্ট লিড আ টিম উইদাউট লার্নিং দ্য রোপস। ইউ কান্ট লিড আ টিম উইদাউট লার্নিং দ্য রোপস। তো তোমরা বুঝতে পারছো কত সহজেই আমরা এই ইডিয়ামটাকে ব্যবহার করতে পারি কাজ শিখে যাওয়া এই অর্থে। এবার যে ইডিয়ামটা আমরা দেখবো সেটা হলো হিট দ্য গ্রাউন্ড রানিং। হিট দ্য গ্রাউন্ড রানিং, যার অর্থ হলো উদ্যমের সাথে কাজ শুরু করা। এক্সাম্পল দেখো। তিনি সব সময় নতুন নতুন ধারণা নিয়ে উদ্যমের সাথে কাজ শুরু করেন। She always hits the ground running with new ideas. She always hits the ground running with new ideas. যদি আমি বলি মিটিংটার পরে আমরা উদ্যমের সাথে কাজ শুরু করেছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? We hit the ground running after the meeting. We hit the ground running after the meeting. পরের সেন্টেন্সটা দেখো। তিনি তার কাজের প্রথম দিনেই উদ্যমের সাথে কাজ শুরু করেছিলেন। She hit the ground running on her first day at work. She hit the ground running on her first day at work. তো তোমরা বুঝতে পারছো এই ইডিয়ামটার ব্যবহার। এবার যে ইডিয়ামটা আমরা দেখবো সেটা হলো বার্ন দ্য মিডনাইট অয়েল। বার্ন দ্য মিডনাইট অয়েল। দেখো সেন্টেন্সে আমরা ইডিয়ামটার ব্যবহার প্রায় হতে দেখি। এই ইডিয়ামটার অর্থ হলো অনেক রাত জেগে কাজ করা। যখন আমরা কোনো কিছু শেষ করতে বা পরীক্ষার আগে অনেক রাত জেগে পড়াশোনা করি, তখন আমরা বলে থাকি বার্ন দ্য মিডনাইট অয়েল। এই ইডিয়ামটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো। আমাকে বাড়ির কাজ শেষ করতে অনেক রাত জেগে কাজ করতে হয়েছিল। I had to burn the midnight oil to finish my homework. I had to burn the midnight oil to finish my homework. তো তোমরা বুঝতে পারছো বার্ন দ্য মিডনাইট অয়েলের কি অর্থ। সময়সীমার মধ্যে শেষ করতে তারা রাত জেগে কাজ করেছিল। They burned the midnight oil to meet the deadline. They burned the midnight oil to meet the deadline. এবার যে ইডিয়ামটা আমরা দেখবো সেটা হলো কাট কর্নার্স। কাট কর্নার্স তোমরা প্রায় এই ইডিয়ামটা ব্যবহার হতে শুনবে। আমি এর আগেও কিছু ভিডিওতে এই ইডিয়ামটাকে এক্সপ্লেন করেছি। এই ইডিয়ামটার অর্থ হলো ফাঁকি দিয়ে কাজ করা। অর্থাৎ যে কাজটা শেষ করতে অনেকটা সময় লাগে, ঠিক করে কাজ করতে অনেকটা সময় লাগে, সেই কাজটাকে তাড়াতাড়ি শেষ করতে গিয়ে কাজে ফাঁকি দেওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কাট কর্নার্সের ব্যবহার করে থাকি। আমরা প্রায়ই কোনো একটা কাজ তাড়াতাড়ি শেষ করতে বা কোনো রকম করে কমপ্লিট করতে ফাঁকি দিয়ে ফেলি, যেভাবে সেভাবে কাজটাকে শেষ করে ফেলি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ইডিয়ামটা ব্যবহার করব, কাট কর্নার্সের ব্যবহার করব। এক্সাম্পল দেখো। একটা বাড়ি বানানোর সময় বা একটা বাড়ি তৈরি করার সময় ফাঁকি দিও না। ডোন্ট কাট কর্নার্স while building a house. Don't cut corners while building a house. পরের সেন্টেন্সটা দেখো। তুমি যদি ফাঁকি দাও ফলাফলটা ভালো হবে না। If you cut corners, the result won't be good. If you cut corners, the result won't be good. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কাট কর্নার্সকে কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল কিছু আজকের ইম্পর্টেন্ট ইডিয়ামস। আমার মনে হয় প্রত্যেকটা ইডিয়ামকে তোমরা বুঝতে পেরেছো।
সেন্টেন্সে আমরা এই ইডিয়ামগুলোকে কোন অর্থে ব্যবহার করছি। দেখো, প্রত্যেকটা ইডিয়াম কিন্তু প্রচন্ড ইম্পর্ট্যান্ট, প্রচন্ড ইউজফুল। আমরা সেন্টেন্সে প্রায় এগুলোকে ব্যবহার হতে দেখি। এগুলোর ব্যবহার সঠিকভাবে না জানলে একটা পডকাস্ট বা একটা মুভিকে বোঝা খুবই মুশকিল। বা তোমরাও এগুলোকে যখন সেন্টেন্সে ব্যবহার করবে, একটা কনভারসেশনকে খুব সহজেই তোমরা এগুলোর মধ্যে দিয়ে উন্নত করে তুলতে পারবে, অ্যাডভান্সড করে তুলতে পারবে। তো প্রত্যেকটা ইডিয়ামকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। দেখবে খুবই তাড়াতাড়ি, খুবই সহজেই এগুলোর সাথে তোমরা সরগর হয়ে গেছো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.